আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। আর কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই খুলে বলছি। হঠাৎ করেই আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে খুলে বলো। আমি তখন বললাম, কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি আসছি। যখন আমি তার জন্য পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল। আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, আর সেটা তখন আমার হাজবেন্ডের চোখে পড়ে। আমার স্বামী তখন আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? তো তখন আমি বললাম, তেমন কিছুই না, ওই পায়ে একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নি, ঘুমানোর পর বিকেলে আমরা দুজন ঘুরতে বেরোবো। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক ৩-৪ ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে, তুমি সুন্দর একটি শাড়ি পরে নাও, একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবা, আর সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা। এই কথা শুনে তখন আমি একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-২টা শাড়ি এবং ২-৩টা জামা আছে, যে জামাগুলো আমি সচরাচর বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না তো, যাও, যেটা বলেছি সেটা করো। তখন আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে? আমি যা সত্যি আমি তাই বলেছি, আমার এর থেকে বেশি কিছু নাই। তখন আমার হাজবেন্ড চিল্লায় উঠে বলল, প্রতি মাসে যে তোমাকে আমি জামা আর গয়নাগাটির জন্য এক্সট্রা টাকা পাঠাইতাম, সেগুলো দিয়ে কি করেছো তাহলে? আর এখন এসে বলছো তোমার কোনো ড্রেস নাই। তখন আমি বললাম, কার কাছে দেন, কোথায় দেন, কই দেন, কোথায়? আমি তো প্রতি মাসে ড্রেস কেনার জন্য কোনো টাকা পয়সা পাই না। বছরে আমাকে একটা জামা দেওয়া হয়, তাও আপনার মায়ের পছন্দের। আমাকে কখনো মার্কেটে নেওয়া হয় না, কিংবা আমার পছন্দের কোনো জামা কাপড়ও কেনা হয় না, আর সেইটা আপনি খুব ভালো করেই জানেন। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি মার্কেটে যাও না তো কি হয়েছে? আমার মা তো মার্কেট থেকে তোমার জন্য নতুন ড্রেস কিনে এনে দেয়, তো সেগুলো কি হয়েছে? তখন আমি তাকে বললাম, আপনার মাকে ডেকেই জিজ্ঞাসা করেন যে সে কখন কখন আমাকে কেনাকাটা করে দেয়। বছরে একবার কেনাকাটা করে দেয়, তাও রমজানের ঈদে। আর গত ৫ বছরে তো আমি ৫বারও বাবার বাড়িতে যেতে পারিনি, যে নিজের স্বাধীন মতো কিছু করতে পারবো, কিনতে পারবো। আপনি আমাকে আমার বাবার বাসায় যেতে বারণ করেছেন, তাহলে আমি কিভাবে কেনাকাটা করব? আপনার মা বোন আমাকে যেটা কিনে দেয় আমি সেটাই পরি, সেটাই ব্যবহার করি। এই দেখেন, এই কয়টা জামা আর শাড়ি কাপড় ছাড়া আমার তো কিছুই নেই। বোরকা ছাড়া আমার বাইরে পরে যাওয়ার মতো আর কিছুই নেই, তাও সেটা পুরনো। আপনি চাইলে আপনার সাথে আমি পুরনো বোরকাটা পরেই বেরোতে পারি। সে এখন তার মা বোনকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আম্মা, প্রতি মাসে আমার বউয়ের ড্রেস কেনার জন্য যে টাকাগুলো পাঠিয়েছি সেগুলো দিয়ে কি করেছেন? তুমি আমার বউকে সেই ড্রেসগুলো কিনে দাওনি কেন? তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, বাবা আমি তো সব টাকা ওকে দিয়ে দিয়েছি। তখন আমি শাশুড়িকে বললাম, আম্মা আপনি সত্যি করে বলেন তো, কবে কখন আমাকে টাকা দিয়েছেন? তখন তিনি বললেন, প্রত্যেক রমজানের ঈদে তোর বউকে দামি দামি ড্রেস কিনে দেওয়া হয়। তখন আমি আমার হাজবেন্ডকে আমার প্রত্যেকটা রমজানের ঈদের ড্রেসগুলো বের করে দেখালাম, আর বলছি, দেখেন এই হচ্ছে আমার প্রত্যেকটা রমজানের ঈদের ড্রেস, এখন যেগুলো আমি বাসায় পরি। আমি অস্বীকার করছি না যে তারা আমাকে দেয় না, তবে বাইরে পরে যাওয়ার মতো কোনো তোলার ড্রেস তারা আমাকে দেয়নি। আমার হাজবেন্ড আমাকে তখন বলল, আমি যে বিয়ের সময় তোমাকে যে গয়নাগুলো দিয়েছি এবং বাইরে থেকে যে গয়নাগুলো পাঠিয়েছি, তো সেগুলো কোথায়? তখন আমার ননদ এসে বলল, ভাইয়া সেগুলো তো ভাবিকে দেওয়া হয়নি, মা আলমারিতে তুলে রেখেছিল আমার বিয়ের জন্য। আমি তখন অবাক হয়ে গেলাম, এগুলোর কিছুই আমি জানতাম না, এসব কিছু আমার শাশুড়ি আমার থেকে গোপন করেছে। এটা শুনে আমি আরো বেশি চিৎকার করে কান্না করতে লাগলাম। তখন আমার হাজবেন্ড আমাকে বলল, তুমি কান্না করো না, আমি দেখছি বিষয়গুলো। তখন আমার দেবর ছুটে এসে বলল, ভাইয়া আপনি ভাবির কথা বিশ্বাস করবেন না, ভাবি অযথাই অনেক বেশি কথা বলে, অনেক বেশি টাকা নষ্ট করে। এই সংসারের কোনো কাজ কিংবা দায় দায়িত্ব কোনো কিছুই তিনি পালন করেন না। তিনি শুধুমাত্র আমাদের কাছ থেকে কৈফিয়ত চান, তার স্বামীর টাকা পয়সা কোথায় কিভাবে খরচ করা হচ্ছে তার। তখন আমি আমার দেবরকে বললাম, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি কিভাবে এত বড় মিথ্যা কথাটা বলতে পারলে? তোমাদের জন্য তো আমি ঘরের ভিতর একটু জোরেও কথা বলতে পারি না। তুমি, তোমার মা এবং তোমার বোন মিলে আমার উপর যখন তখন অত্যাচার করো, শারীরিক এবং মানসিক নির্যাতন করো। এই কথা তো আমি কাউকেই কখনো বলিনি, এমনকি আমার হাজবেন্ডকেও আমি বলিনি। তোমরা তো আমার স্বামীর সাথে আমাকে ঠিক মতো কথাও বলতে দাও না। আমার যে একটা সন্তান আছে, আমার সেই সন্তানকেও